আচ্ছা, আমরা তাহলে আগের ক্লাসে বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট পড়ছিলাম। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট পড়তে গিয়ে আমরা ক্রস ওভার এক্সপেরিমেন্টের কথা বলেছি, মানে ফ্র্যাগমেন্টেশন রিঅ্যাকশনকে প্রুফ করার জন্য আমরা ক্রস ওভারের কথা বলেছি। মানে এই রকমই দুটো যদি অক্সিম থাকে NOH প্লাস PH, এই ধরনের দুটো যদি অক্সিম থেকে থাকে তাহলে এর উপরে যদি আমরা সালফিউরিক অ্যাসিড বা PCl5 দেই তাহলে চারটে প্রোডাক্ট পাওয়া যায়, দুটো সেলফ দুটো ক্রস। তাহলে ওই দুটো ক্রসওভার প্রোডাক্ট প্রুফ কি করে যে এরা নিশ্চয়ই ফ্র্যাগমেন্টেশন হয়েছিল। ফ্র্যাগমেন্টেশন না হলে ক্রসওভার এক্সপেরিমেন্ট হয় না। এখন তাহলে কারা ফ্র্যাগমেন্টেশন করে সেটাই একটা বড় প্রশ্ন। তার উত্তরটা হচ্ছে যে যেখানে হাইলি স্টেবল 3 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হয় তারাই কিন্তু ফ্র্যাগমেন্টেশন করে। এখন এইটা নিয়ে একটা কোশ্চেন হয় এরকম করে যে পিএইচ, এরকমই একটা কোশ্চেন দেয় যে এরকম করে না ড্র করে এই NOH, এই PH, এখানে এই PH, এই মনে কর H, এই মনে কর CH3, এইরকম একটা মনে কর কম্পাউন্ড আছে, এরকম একটা অক্সিম। তাহলে কাইরাল অক্সিম অপটিক্যালি পিওর কম্পাউন্ড। এর যদি করা হয় তখন দেখ যদি ফ্র্যাগমেন্টেশন দিয়ে যায় NOPCl4, এই PH, এই PH, এই H, এই CH3, তাহলে এটা এই যাবে এই গেল। তাহলে এখানে কি পাবি PH, H, CH3, এই প্ল্যানার কার্বোক্যাটায়ন প্লাস PH3C ট্রিপল বন্ডেড N, এই সায়ানাইড। তাহলে এখন দেখ এই সায়ানাইড যদি এই কার্বোক্যাটায়নে আবার অ্যাটাক করে তাহলে আমরা অলরেডি মেকানিজমটা জেনে গেছি। তাহলে ফাইনাল যে প্রোডাক্টটা আমরা পেতে চলেছি সেইটা বলতে পারি এরকম করে NHCO, এই PH, H, এই CH3, একটা এইটা আবার একটা কি প্লাস ইটস enantiomer, প্লাস ইটস enantiomer. So we should obtain a racemic product. We should obtain একটা রেসিমিক প্রোডাক্ট পাওয়া উচিত। তাহলে এইটা কি দিয়ে এখন যদি যায় না ফ্র্যাগমেন্টেশন, আর যদি ডাইরেক্ট কনসার্টেড ওয়েতে যায় তখন কিন্তু একটাই প্রোডাক্ট আসবে হুইচ ইজ অপটিক্যালি অ্যাক্টিভ NH, এই COCH3, যেমন ছিল উইথ রিটেনশন ইন কনফিগারেশন অপটিক্যালি অ্যাক্টিভ। এখন দেখা গেছে যে এখানে অপটিক্যালি অ্যাক্টিভ প্রোডাক্টটাই পাওয়া যাচ্ছে, ফলে ফ্র্যাগমেন্টেশন পার্ট হয়ে দিয়ে এই রিঅ্যাকশন যায় না। ফলে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন বেঞ্জাইলিক এবং 2 ডিগ্রি হলেও কিন্তু ফ্র্যাগমেন্টেশন হয় না, 3 ডিগ্রি হতে হবে। দ্যাট ইজ দ্য রুল, মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন। তাহলে এইটা আমরা একটা আবার রিক্যাপিচুলেট করলাম যে কারা ফ্র্যাগমেন্টেশন করে আর কারা ফ্র্যাগমেন্টেশন করে না। বেশ, এরপরে নেক্সট যে পার্টটা দেখ, এই ফ্র্যাগমেন্টেশন আমরা এক্সাম্পল দেবো আরো এরকম করে। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকমই যে একে আমরা এবারে বলছি অ্যাবনর্মাল বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। এই ধরনের নরবোর্নাইল সিস্টেম আছে, নরবোর্নাইল, এইখানে মিথাইল, এই ডবল বন্ড NOH, এইরকমই নরবোর্নাইল সিস্টেমের অক্সিম। একে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করছি, কি হবে এই NOH2+, এটা হলো কি হবে না এর এবারে ফ্র্যাগমেন্টেশন, এটা এই গেল, এটা এই পেরিয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখ, এটা এই
এইখানে এই প্লাস চার্জ এই ট্রিপল বন্ডেড এন, সরি সি ট্রিপল বন্ডেড এন, এইটাকেই এখানে একটা মিথাইল আছে, এটাকে যদি ফ্ল্যাট স্ট্রাকচার ড্র করি তাহলে কি দাঁড়ায়, 5 মেম্বার ফ্ল্যাট স্ট্রাকচার, এটাকে এদিকে ফেলাই, তখন এদিকে এই প্লাস চার্জ, এখানে এই দুটো মিথাইল, এই সি ট্রিপল বন্ডেড এন, এরকমই একটা আছে। এবারে কি হবে, এইখানে একটা ডবল বন্ড করবে, CH3CH. This is the product after fragmentation. আরো एग्जांपल দেখ ফ্র্যাগমেন্টেশনের একই রকমের, তোরা করতে পারবি। এই N এই OH, একেও সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে কি আসবে, এইটার এই ডবল বন্ড NOH2 প্লাস, এটা এই ফ্র্যাগমেন্ট করলো, এই জল বেরিয়ে গেল, বাকিটা তোরা করতে পারবি একই রকমের। বেশ, আর দেখ एग्जांपल, এই একটা বেনজিন তার সঙ্গে ফিউজড সাইক্লোহেক্সেন এই NOH, এই কম্পাউন্ড, এখানেও যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে কি পাওয়া যাবে, এটা এই বেনজিন রিং, এইটার এই ডবল বন্ড NOH2 প্লাস, এটা এই গেল, এটা এই গেল, এটা এই 1 2, তারপরে এই সি ট্রিপল বন্ডেড এই প্লাস, এইটা, তাহলে কি এবারে হবে, একটা এখানে একটা ডবল বন্ড, এই বেনজিন রিং, এই ডবল বন্ড CH2 Cl, এইটা হলো কি আমাদের প্রোডাক্ট। বেশ, এরপরে দেখ আমরা এই বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টে আমরা কি দেখলাম, আলটিমেটলি উই আর অবটেনিং ইনসারশন অফ NH। তাহলে এর আগে আমরা পড়েছি একটা রিয়াকশন যেটাকে বলছি বায়ার-হেভিজার, আমরা সেখানে অক্সিজেনের ইনসারশন দেখেছি, এই বেকম্যানে এখানে আমরা NH এর ইনসারশন পাচ্ছি। তাহলে আমরা এরকমই আরেকটা সিমিলার রিয়াকশন বেকম্যানের মতোই, মানে NH এর ইনসারশন হয় কার্বনিলে HN3, এরকম একটা অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড দিয়ে ট্রিট করলে একই রকম ভাবে এরকমই NH গ্রুপের ইনসারশন হয়। এই we are obtaining an amide compound, কি নাম না, হাইড্রাজোয়িক অ্যাসিড। এই রিঅ্যাকশনের মেকানিজম কি না, রিঅ্যাকশনের মেকানিজম এইটা মানে H+ আর N3-, দিস ইজ দ্য হাইড্রাজোয়িক অ্যাসিড। কি হয় না, প্রথমে এই কার্বনিলের উপরে প্রোটনেশন হয়ে গেল OH+, আর এবারে কে অ্যাটাক করে, N3- অ্যাটাক করলো, এটা খুলে গেল, কি হবে, আর COH, এই আর N3- মানে N ট্রিপল বন্ডেড N- এই Nটা প্লাস, এই হচ্ছে N3, এই হচ্ছে N3 গ্রুপ। এবারে কি হওয়া উচিত না, একটা জল বেরোবে, কি করে জল বেরোবে না, এটা এই অ্যাটাক করলো, এটা এরকমই আমাদের বেরিয়ে গেল, তাহলে কি হবে না, RCr, এই ডবল বন্ড N, এই দেখ N ট্রিপল বন্ড N, এইটা আমাদের কাছে তৈরি হলো এই N+।
দেখ ঠিক অক্সিনের মতো একটা গ্রুপ লিভিং গ্রুপ আছে, এই লোন পে একটা অ্যাটাক করলো, আর মাইগ্রেট করলো, N2 বেরিয়ে গেল, তাহলে কি পেলাম আর এন ট্রিপল বন্ড সি আর এই এন এর মাথায় প্লাস। এবারে একই রকম ভাবে জল অ্যাটাক করলো, এটা খুলে গেল, আর এন ডবল বন্ড সি ও এইচ আর এটা এই গেল, এই আমার অটোমারাইজেশন করে গেল, উই আর অবটেনিং দ্য ফাইনাল প্রোডাক্ট। এই রিঅ্যাকশনটাকে বলা হয় স্মিথ রিঅ্যাকশন, SCHMIDT, স্মিথ SCHMIDT, স্মিথ রিঅ্যাকশন, কার্বনিলের স্মিথ রিঅ্যাকশন। এখানেও একই রকমই অ্যান্টি গ্রুপটাই মাইগ্রেট করে, অ্যান্টি গ্রুপটা মাইগ্রেট করে। ঠিক একই রকমই স্মিথ রিঅ্যাকশন পরীক্ষাতে দেয় এক স্টেপে, সাইক্লোহেক্সাননে দিয়ে দিল HN3, কি হবে তাহলে রিং এর এক্সপানশন হবে, 6 মেম্বার রিং উইল বি কনভার্টেড টু এ 7 মেম্বার রিং, C ডবল বন্ড O NH, এই 1 2 3 4 5 6 7, এর নাম কি না ক্যাপ্রোল্যাকটাম, ক্যাপ্রোল্যাকটাম। তাহলে আমরা আরো একটা রিঅ্যাকশনের কথা বললাম যেখানে যেহেতু NH গ্রুপের ইনসারশন হয় অ্যাপার্ট ফ্রম বেকম্যান, মাঝে মাঝে দেয় পরীক্ষা, একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানেই আমরা এই বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টটা শেষ করলাম। এরপরে আমরা যে রিঅ্যারেঞ্জমেন্টটা শুরু করব সেইটা চারটে রিঅ্যাকশনের রিঅ্যাকশন মেকানিজম একই ধরনের, সেই 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 চারটে কি না হফম্যান, হফম্যান লসেন, হফম্যান লসেন, কাটিয়াস আর হচ্ছে আবার স্মিথ, একই রকমের জিনিস, ওই স্মিথ এই স্মিথ প্রায় এক। হফম্যান, লসেন, কাটিয়াস এবং স্মিথ, এর মধ্যে দেখ তোদের ম্যাক্সিমামটাই চেনা পরিচিত, হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট বা আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন, তোরা উচ্চ মাধ্যমিকে পড়েছিস, কার হয় না অ্যামাইডের হয়, RCONH2, কি দেওয়া হয় KOH Br2 or NaOH Br2, KOH Br2 or NaOH Br2 দিলে কি প্রোডাক্ট পাওয়া যায় RNH2, এই মাঝের কার্বনিলটা চলে যায়, এটাকে আমরা বলা হয় হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন। এখন এই রিঅ্যাকশনের মেকানিজম আমাদের খুব ঠান্ডা মাথাতে একটু ডিল করতে হবে। কি সেই রিঅ্যাকশন মেকানিজম না দেখ, প্রথমে ঠান্ডা NaOH সলিউশনের মধ্যে ব্রোমিন দেওয়া হয়, খুব শোন মানে ঘটনাটা শোন, ঠান্ডা NaOH সলিউশনের মধ্যে, কোল্ড NaOH আর KOH সলিউশনের মধ্যে ব্রোমিন দেওয়া হয়। ব্রোমিনের কি রং না টুকটুকে লাল, একদম ডিপ রেড। কি তৈরি হয় না NaOBr, NaOBr। আচ্ছা, যেই তৈরি হলো এই রেড কালারটা কি হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল, লাল কালারটা ভ্যানিশ হয়ে গেল, সোডিয়াম NaOBr তৈরি হলো। ওই NaOBr আর CONH2 OBr মাইনাস, ও কি করে একটা প্রোটন এখান থেকে খায়, খেয়ে নিলে কি হবে RCONH মাইনাস, এটা তৈরি হবে, প্লাস কি তৈরি হবে BrOH, BrOH। এবারে দেখ এই ব্রোমিনটাতে অ্যাটাক করলো, এই OH মাইনাসটা বেরিয়ে যায়, কি তৈরি হবে RCONHBr। তাহলে এইটাকে যদি বলি আমি অ্যামাইড, একে বলবো N ব্রোমো অ্যামাইড, N ব্রোমো অ্যামাইড। এবারে অ্যালকালি আছে, কি হবে RCON মাইনাস Br, এইটা চলে যাবে। এবারে
কি হবে, নেক্সট কি হবে, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট, এই এনটা অ্যাটাক করলো, আরটা মাইগ্রেট করলো, বিআরটা বেরোলো। মাইগ্রেশনের নিয়মগুলো একই রকমই, কনসার্টেড, আর এন ডবল বন্ড সি ডবল বন্ড। এইটার কি নাম, দিস ইজ আইসোসায়ানেট। আইসোসায়ানেট, এই আইসোসায়ানেটের উপরে জল অ্যাটাক করলো, এটা এদিকে খুলে গেল, আর এনএইচ সি ডবল বন্ড ওএইচ, এইটা কি করবে না সঙ্গে সঙ্গে ডি কার্বক্সিলেশন, এই আর এনএইচ টু প্লাস CO2 গ্যাস। দিস ইজ দ্য কমপ্লিট রিঅ্যাকশন মেকানিজম। সেই একই কথা, এই যেখানে মাইগ্রেশন হচ্ছে এটাই আরডিএস, এই স্টেপটা কনসার্টেড, আর মাইগ্রেট উইথ দ্য বন্ড পেয়ার অফ ইলেকট্রন। মাইগ্রেশনের রুল মেনটেন করে কি না, আর যদি কাইরাল হয় তাহলে উইথ রিটেনশন ইন কনফিগারেশন মাইগ্রেট করে। এইটার নাম হচ্ছে কার্বামিক অ্যাসিড, কার্বামিক অ্যাসিড, এই ইন্টারমিডিয়েটটার নাম। এখানে আবারও অনেকগুলো কথা বলার, কি কথা বলার, যে স্টেপটাতে মাইগ্রেশন হচ্ছে ওটাই আরডিএস, এবং অ্যামাইডের নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের ডেনসিটি বেশি, তার রিঅ্যাকশন রেটটা ফাস্টার হয়, ফলে অ্যারোমেটিক অ্যামাইড CONH2 যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তার রিঅ্যাকশন রেট ফাস্টার হয় কম্পেয়ার দেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। মানে প্যারা মিথক্সি বেঞ্জামাইডের রিঅ্যাকশন রেট হবে গ্রেটার দেন প্যারা নাইট্রো বেঞ্জামাইড, প্যারা মিথক্সির গ্রেটার হবে প্যারা নাইট্রো বেঞ্জামাইড। আচ্ছা, এইখানে দেখ কোন বইতে রিঅ্যাকশন মেকানিজমটা এরকমই আছে যে RCONH2 কি করে ব্রোমিনের উপরে রিঅ্যাকশন করিয়ে RCONH বিআর তৈরি করায়, এরকমই কোন বইতে করায়। এখন প্রশ্ন হচ্ছে এই এক্সপেরিমেন্টটা যখন প্র্যাকটিক্যালে করানো হয় তখন দেখ আমি যেভাবে বললাম যে NaOH প্রথমে নেওয়া হয়, এখানে ব্রোমিন দেওয়া হয়, দিয়ে যেই দেওয়া হলো ব্রোমিনের লাল রংটা কিন্তু পুরোপুরি চলে যায়। তাহলে ব্রোমিনের লাল রং যদি চলে যায় রিঅ্যাকশন মিডিয়ামে নিশ্চয়ই আর ব্রোমিন নেই। এবারে ওই সলিউশনটার উপরে কাকে ফেলা হয় না অ্যামাইডকে ফেলা হয়। তাহলে এই সলিউশনে যে আছে তার সঙ্গেই অ্যামাইড বিক্রিয়া করে। তাহলে এই সলিউশনে যদি লাল কালার না থাকে অ্যামাইড কখনোই এইভাবে ডাইরেক্ট ব্রোমিনের সাথে রিঅ্যাকশন কিন্তু করে না। ও এইখান থেকে ওই যে হাইপোব্রোমাইড তৈরি হয় OBr-, ওর সাথে যে মেকানিজমটা দেখালাম ওই মেকানিজমেই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি ঘটে থাকে। ঠিক আছে, আমরা এই এক্সপেরিমেন্টাল প্রুফটা দিলাম। বেশ, আচ্ছা, তো এবারে দেখ আমরা ওই যে কথাগুলো বললাম যে রিঅ্যাকশন মেকানিজমের সাপেক্ষে একদল সায়েন্টিস্টের বক্তব্য ছিল যে RCON-Br এই ইন্টারমিডিয়েটটা থেকে প্রথমে বোধহয় Br- বেরিয়ে যায়, দিলে এইরকমই একটা নাইট্রিন ইন্টারমিডিয়েট তৈরি হয়। সেই নাইট্রিন ইন্টারমিডিয়েটের ওপরে আর মাইগ্রেট করে এটা এই অ্যাটাক করে দিয়ে আইসোসায়ানাইড পাওয়া যায়। কিন্তু এই রিঅ্যাকশনটা যে নাইট্রিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায় না, এটা যে কনসার্টেড ওয়েতে যায়, তার পেছনে প্রুফ হচ্ছে যদি নাইট্রিন ইন্টারমিডিয়েট পাওয়া যেত তখন নাইট্রিন ইন্টারমিডিয়েট জল অ্যাটাক করলে এরকম একটা বাই প্রোডাক্ট পাওয়া যেত।
পাওয়া যেত। এর নাম হচ্ছে হাইড্রাজয়িক, সরি, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হাইড্রাজয়িক অ্যাসিড। তাহলে এই ধরনের একটা কম্পাউন্ড পাওয়া যায় না যেটা কি প্রুফ করে যে এটা নাইট্রিনের থ্রু দিয়ে যায় না। আবার সেই একই রকমই একটা জিনিস যদি আমাদের কাইরাল কম্পাউন্ড হয়, মনে কর PH CH3 CONH2, মনে কর আর আইসোমার KOH আর Br2 দেওয়া হলো, কি হবে? তাহলে যেই স্টিরিওকেমিস্ট্রি আসছে পরীক্ষাতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই লিখবি, যেটা ফ্লাইং ওয়ে স্ট্রাকচার ড্র করবি, PH কে এখানে রাখ, এই CONH2 এই আমার কাইরাল সেন্টারটা ড্র কর। এবারে আসতে হবে কি আমাকে আর আইসোমার, অ্যামাইডটা হবে 1, বেনজিনটা 2, এটা অতি অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে, তাহলে এইচটা থাকবে কোথায় বিটা পজিশনে, এইটা হয়ে গেল। তাহলে এখানে প্রথমে কি অ্যাটাক করবে একই রকমই OBr মাইনাস করলে কি হবে PH CONH মাইনাস, এইখানে এই CH3H ও কোথায় অ্যাটাক করবে BrOH, এই হলো PH CONH এই Br, তাহলে এই H এই CH3 হলো। এবারে এটা একবারে দেখাচ্ছি, এটা এই মাইনাস হয়, এটা এই অ্যাটাক করলো, এই কনসার্টেড ওয়েতে মাইগ্রেট করলো, বিয়ারটা বেরিয়ে গেল। তাহলে রিটেনশন ইন কনফিগারেশনটা কিভাবে বুঝিয়েছিলাম, একে ওদিকে নিয়ে যাওয়া যাবে না, PH এইটার সঙ্গে নাইট্রোজেনের বন্ড ডবল বন্ড CO, এইভাবে না করলে বিপদ হয়ে যাবে CH3। এবারে ফাইনালি জল অ্যাটাক করে করে তোরা অলরেডি শিখে গেছিস কি হবে, PH এটা NH2 এই H এই CH, এটাও কি আইসোমার আর আইসোমার। আবারও আর থেকে আর এসছে বলে যে রিটেনশন হয়েছে সেরকম কিন্তু কোনো গল্প নয়। তাহলে গল্পটা কি না, মেন হচ্ছে যেখান থেকে বন্ডটা ভেঙেছিল সেখানেই ওই বন্ডটা এসে আবার জুড়েছে, এটার মানেই হচ্ছে রিটেনশন ইন কনফিগারেশন। সেইটা বারবার করে বলছি যেন কখনোই ভুল না হয়, এর সঙ্গে আরএস নোমেনক্লেচারের কোনো সম্পর্ক নেই। বেশ, এরপরে দেখ এবারে এই যে অ্যামাইড আর CONH2, তাহলে আমরা কি দিচ্ছি OBr মাইনাস, এর করে মাঝে ইন্টারমিডিয়েটটা কি আসছে আইসোসায়ানেট। কি প্রুফ না প্রপার রিঅ্যাকশন কন্ডিশন মেইনটেইন করে দিস হ্যাভ বিন আইসোলেটেড এট লো টেম্পারেচার। লো টেম্পারেচারে আইসোসায়ানেট হ্যাভ বিন আইসোলেটেড, যেটা কি প্রুফ করে যে এই যে রিঅ্যাকশনটা আইসোসায়ানেটের থ্রু দিয়ে যায়। বেশ, এবারে এখানে জল অ্যাটাক করলো করে ফাইনালি কি পাচ্ছি আর NH2। তাহলে রিঅ্যাকশনটা দেখ অ্যামাইড টু আইসোসায়ানেট টু অ্যামিন টু প্রাইমারি অ্যামিন, আমরা এই দিকে যাচ্ছি। এখন আরটা যদি অ্যালকিল গ্রুপ হয়, আরটা যদি অ্যালকিল গ্রুপ হয় এবং আর এর মধ্যে যদি কার্বন সংখ্যা লেস দেন 5 হয়, লেস দেন 5 মানে কি, মানে বিউটাইল আইসোবিউটাইল প্রোপাইল ইথাইল এটসেট্রা যদি 8টা হয়, তখন এই ডিউরিং হফম্যান ডিগ্রেডেশন some other side reactions also take place, কিছু আরো সাইড রিঅ্যাকশন হয়। সেই সাইড রিঅ্যাকশন গুলো কি না, সেই সাইড রিঅ্যাকশন হচ্ছে যে একটা রিঅ্যাকশন পট, একটা রিঅ্যাকশন কন্টেনারের মধ্যে অ্যামাইড আছে, সেখান থেকে আইসোসায়ানাইড, সেখান থেকে অ্যামিন। তাহলে আইসোসায়ানাইড যখন ইন্টারমিডিয়েটটা
তৈরি হচ্ছে, দেয়ার ইজ এ পসিবিলিটি আইসোসায়ানাইডের উপরে কে অ্যাটাক করছে না জল নিউক্লিওফিলিক অ্যাটাক করছে। তাহলে কম্পিটিশনে যদি রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে আদার নিউক্লিওফাইল থেকে থাকে তারাও অ্যাটাক করতে পারে। তাহলে তারা কারা না রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট বোথ আর কম্পিটিটিভ নিউক্লিওফাইল, মানে এদের নিউক্লিওফিলিক অ্যাটাক করার পটেনশিয়ালিটি আছে। তাহলে এই আর এন সি ডবল বন্ড ও এখানে যদি রিঅ্যাক্ট্যান্ট অ্যাটাক করে আর সিও H2, তাহলে এই অ্যাটাক করলো এই খুলে গেল। খুব ঠান্ডা মাথায় যদি দেখি আর NH CO এই NHCOR এইটা একটা বাই প্রোডাক্ট, আর N ডবল বন্ড C ডবল বন্ড এর উপরে যদি প্রোডাক্ট অ্যাটাক করে আর NH2 এই অ্যাটাক করলো এই খুলে গেল, কি হলো আর NHCO NHR। এই দুটো যে বাই প্রোডাক্ট তৈরি হলো এদের নাম সম্বন্ধে সম্যক ধারণা থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই পর্যন্ত স্ট্রাকচারটা একটা ইউরিয়ার স্ট্রাকচার, CONH2 এদিকেও NH2, তার দুপাশে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, কি বলবো N অ্যালকিল N-অ্যালকিল ইউরিয়া, বা বলবো N প্রাইম ডাই অ্যালকিল এলকিয়া এরকম বলা যায় N প্রাইম ডাই অ্যালকিল ইউরিয়া, এরকম করে এর নাম হতে পারে। তাহলে এই কম্পাউন্ডের কি হবে না, এটাই আমার ইউরিয়া, এপাশে এটার জন্য N অ্যালকিল, ওপাশেরটার জন্য N ড্যাশ অ্যাসাইল ইউরিয়া, N অ্যালকিল N অ্যাসাইল ইউরিয়া। এই কারণে বলছি পরীক্ষায় নাম তুলে কোশ্চেন দেয়, হাউ উইল ইউ প্রুভ ডিউরিং হফম্যান ডিগ্রেডেশন N অ্যালকিল N অ্যাসাইল ইউরিয়া ফর্মড অ্যাজ এ বাই প্রোডাক্ট, বা আমাকে বলতে পারে হাউ উইল ইউ প্রুভ N অ্যালকিল N প্রাইম ডাই অ্যালকিল ইউরিয়া ফর্মড ডিউরিং হফম্যান ডিগ্রেডেশন। তাহলে আমাকে এইটা জানতে হবে যে এইভাবেই বাই প্রোডাক্টটা তৈরি হয়। ইন্টারমিডিয়েট আইসোসায়ানেটের উপরে কে অ্যাটাক করতে পারে, আইদার রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট অ্যাটাক করতে পারে। বেশ, এরপরে যে পার্টটাতে আমরা আসছি দেখ ইন্টারেস্টিং, সেই পার্টটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের এইরকমই পার্ট দেখ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সবসময় দেয়। এই কম্পাউন্ডের নাম হচ্ছে অর্থোজাইলিন, তোরা অলরেডি পড়েছিস অর্থোজাইলিন। এখন এই ধরনের কম্পাউন্ডকে যদি KMnO4 দিয়ে অ্যাকুয়াস অ্যালকালাইন KMnO4 দিয়ে যদি অক্সিডেশন করানো হয় তখন কি হয় না বেঞ্জাইলিক পজিশনটা অক্সিডাইজড হয়, হয়ে এইরকমই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এইরকমই অর্থ পজিশনে দুটো কার্বক্সিলিক অ্যাসিড আছে, এর নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড, PHALIC থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিডকে যদি হিট দেওয়া হয় জল বেরিয়ে যায়, কি তৈরি হয় না থ্যালিক অ্যানহাইড্রাইড, CO মাঝখানে অক্সিজেন, এই অ্যানহাইড্রাইড জল বেরিয়ে গিয়ে তাহলে অ্যানহাইড্রাইড তৈরি হচ্ছে, এর নাম কি থ্যালিক অ্যানহাইড্রাইড, PHALIC অ্যানহাইড্রাইড। একে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করা হয় থ্যালিক অ্যানহাইড্রাইডকে, তাহলে মাঝখানে NH টা ঢুকে যায়, কি হবে CONH, এই কম্পাউন্ডটা। এটা যে ইমাইড, তাহলে এর নাম কি থ্যালিমাইড, PHA থ্যালিমাইড তৈরি হলো। এই অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়া তো গ্যাস,
তাহলে অ্যামোনিয়া দেওয়া যায় না, গ্যাস পাঠিয়ে রিয়াকশন করাটা খুবই মুশকিল। এইখানে ইনফরমেশন তোকে জানতে হবে। ইউরিয়া দেওয়া হয়, ইউরিয়া দিয়ে হিট করা হয়। এই এক্সপেরিমেন্টটা তোদের পরীক্ষায় প্রায় করতে হয় ল্যাবে। ইউরিয়াকে হিট করলে অ্যামোনিয়া বেরোয়, এই টার্মটা মুখস্থ করবি। ইউরিয়া ইজ এ সলিড সোর্স অফ অ্যামোনিয়া। ইউরিয়াকে হিট করলে অ্যামোনিয়া বেরোয়। এই থ্যালিমাইড একটা হচ্ছে ইমাইড, যার উপরে যদি আমরা হফম্যান রিঅ্যাকশন করি NaOH Br2, তাহলে হফম্যান ডিগ্রেডেশন হয়, হয়ে গিয়ে কি হয় না, এই মনে কর উপরের সিওটাকে যদি বের করে দিই, এটা হয়ে যায় NH2, এটা হয়ে যায় CO2H, এর নাম হচ্ছে অ্যানথ্রানিলিক অ্যাসিড। এর মেকানিজম আমরা পরের ক্লাসে দেখাবো। তাহলে কি পেলাম আমরা না, আমরা থ্যালিক অ্যাসিড থেকে পেলাম অ্যানথ্রানিলিক অ্যাসিড। এই থ্যালিক অ্যাসিডকে থ্যালিক অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইড টু থ্যালিমাইড, সেই থ্যালিমাইডের উপরে হফম্যান ডিগ্রেডেশন, এটাও প্র্যাকটিক্যালটা সিলেবাসে আছে, করানো হয়। কি পাওয়া যায়? অ্যানথ্রানিলিক অ্যাসিড, অর্থো অ্যামিনো বেনজোইক অ্যাসিড। এবারে চিন্তা কর থার্ড সেমিস্টারে পড়া এইটার উপরে C5H11ONO আইসো অ্যামাইলো নাইট্রাইল অর সোডিয়াম নাইট্রাইড HCl অর ডাইরেক্ট নাইট্রাস অ্যাসিড দিলে কি হতো না, এইটা ডায়াজোটাইজড হতো, N2+ C ডবল বন্ড OH। এবারে কি হতো না, ভায়া ডিকার্বক্সিলেশন হয়ে N2টা বেরিয়ে যেত, দিয়ে আমরা কি পেতাম? বেনজাইন। খেয়াল কর, আদার মেথডস টু অবটেন বেনজাইন। তাহলে এইভাবে অ্যানথ্রানিলিক অ্যাসিড থেকে আমরা বেনজাইন পেতে পারি। এবারে এর পুরো রিঅ্যাকশনটা আবার দেখে নিবি। বেনজাইনকে হিট করলে ডাইমার হয়, ফিউরাম দিয়ে রিঅ্যাকশন করলে কিভাবে আমাদের 4+2 ডিপ সল্টটা রিঅ্যাকশন হয়, তাকে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে ট্রিট করলে আলফা ন্যাপথল তৈরি হয়। পুরোটা আবার খাতা খুলে দেখে নিবি, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট, সব সময় পরীক্ষায় এগুলো দেয়। তাহলে আজকের ক্লাসটাকে আমরা সামারি করলে কি পাচ্ছি? আমরা অ্যাবনরমাল বেকম্যান পড়েছি, তার আগে বেকম্যানের ফ্র্যাগমেন্টেশন, বেনজাইলিক কার্বোক্যাটায়ন হলেই যে ফ্র্যাগমেন্টেশন হবে সেটা নয়, এক্সাম্পল দিয়েছি 3 ডিগ্রি হতে হবে, 2 ডিগ্রি বেনজাইলিকের উপরে হয় না। ফ্র্যাগমেন্টেশন দেখিয়েছি, হফম্যান পড়েছি, সেখানেও রিটেনশন ইন মাইগ্রেশন হয়, তার মেকানিজম আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পরের দিন শুরু করব।